ছাদ বাগানে কত রকমের শখের ফলের মধ্যে আমরা অনেক অনেক ফলকে স্থান দিই এবং সেই সব গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফলনের আশা করি। কত ধরনের ফল গাছের মধ্যে আমরা যেমন অনেক ধরনের ফল গাছকে স্থান দিয়ে রাখি, ঠিক তেমনই একটি অত্যন্ত আকর্ষণীয় ফল হলো নাশপাতি। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আমরা অবশ্যই নানা জাতের ফুল, ফল, লেবু সব গাছের পরিচর্যা দেখেছি। ইতিমধ্যে আপনারা প্রচুর পরিমাণ সহযোগিতা করেছেন এবং প্রচুর পরিমাণ আমার চ্যানেলকে সাপোর্ট করেছেন, একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছেন। আপনাদের উদ্দেশ্যে প্রতিনিয়ত নিত্যানতুন ভিডিও, তথ্যমূলক ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি প্রোভাইড করি। ঠিক তেমনি আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে বর্ষার আগে অর্থাৎ জুন মাসে নাশপাতি গাছের পরিচর্যা, কিভাবে গাছকে সঠিকভাবে বাড়িয়ে তুলবেন, গাছকে কি খাবার প্রদান করবেন এবং এই সময় গাছের যে কচি পাতা আসে, এই কচি পাতা আসায় গাছের কি রোগাক্রান্ত অবস্থা হতে পারে, তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। ছাদ বাগানে অন্যান্য গাছের মতো একটি নাশপাতি গাছও স্থান পেয়েছে, তবে গাছটির বয়স বেশি হয়নি। গত 1.5 বছর আগে আমি ছাদ বাগানে একটি ছোট্ট নাশপাতি গাছের চারা সংযোজন করেছিলাম একটি ট্রাস্টেড নার্সারি থেকে। আর এই মুহূর্তে গাছটির আকার আকৃতি ধীরে ধীরে বড় হয়ে উঠছে, অর্থাৎ শিশুকাল থেকে যৌবনকালে পড়ে যাচ্ছে, অর্থাৎ গাছের মোটামুটি ম্যাচুরিটি দশা পর্যন্ত এসে যাচ্ছে। এই মুহূর্তে গাছটির বয়স প্রায় 1 বছর 5 মাসের কাছাকাছি। এই মুহূর্তে গাছটির কিন্তু গ্রোথ মোটামুটি খুবই ভালো আছে। তবে এক্ষেত্রে একটা কথা বলার, নাশপাতি গাছের গ্রোথ খুব ধীরে ধীরে হয়, তাই অনেক ছাদ বাগানি ধৈর্যহারা হন, অনেক ছাদ বাগানি ভাবেন গাছের গ্রোথ হচ্ছে না। তাই এক্ষেত্রে আপনারা ধৈর্য রাখবেন। নাশপাতি গাছের গ্রোথ খুব ধীর গতিতে, আর 5টা গাছের থেকেও কিন্তু অত্যন্ত ধীর গতিতে কিন্তু নাশপাতি গাছের গ্রোথ হয়। তাই ধৈর্য সহকারে যথাযথ খাবার প্রয়োগের মাধ্যমে গাছকে পরিচর্যা করুন। নাশপাতি একটি পাহাড়ি অঞ্চলের ফল হলেও এটিও কিন্তু সমতলে অন্যান্য ফলের মতো যেমন আপেল, আঙুর সমস্ত ফল গাছের মতো এখানেও কিন্তু অভিযোজন ঘটিয়েছে এবং ফলনও দিচ্ছে। তাই বাণিজ্যিকভাবে অনেক চাষিও কিন্তু নাশপাতি গাছের চারা লাগিয়েছেন। তাদের ক্ষেত্রে বলবো, আপনারা সবসময় নাশপাতি গাছের মাটিটা একটু পাথুরে পাথুরে রাখবেন, অর্থাৎ এই মাটিতে আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের যে গুঁড়ি পাথর আছে, সেই গুঁড়ি বা নুড়ি পাথরগুলো আপনারা ভালো করে মিশিয়ে নিয়ে অবশ্যই এই গাছটি রোপণ করবেন। টবের মাটি বলুন বা আপনি বাগানের মাটি বলুন, মাটির রোপণের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করলে গাছের দুটি উপকার হয়। এক, গাছের গোড়ায় জল জমতে পারে না। দ্বিতীয়ত, গাছ জিনগতভাবে কিন্তু পাথুরে মাটির সঙ্গে অভিযোজন করতে পারে। এরপরে আপনি গাছকে সঠিকভাবে খাবার প্রদান করে, অর্থাৎ মিশ্র খাবার মাটিতে মিশিয়ে গাছটি রোপণ করলেন। তারপরে দেখবেন খুব ধীরে ধীরে, অর্থাৎ 6 মাসে হয়তো দেখলেন খুব সামান্য পরিমাণ গাছ বৃদ্ধি হয়েছে। এরকমভাবেই কিন্তু গাছ বাড়বে। তবে গাছ একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু খুব দ্রুত বাড়ে, তবে সেটা কিন্তু ধৈর্য সহকারে আপনাকে সেটা অপেক্ষা করতে হবে। অধৈর্য হলে কিন্তু কোনো কাজ আপনি পাবেন না। এই মুহূর্তে গাছের যে গ্রোথ হচ্ছে, এই গাছের গ্রোথটাকে গ্রোয়িং স্টেজ বলা হয়। এই গ্রোয়িং স্টেজে গাছ যাতে আরও বেশি বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু আপনাকে খাবার প্রদান করতে হবে। প্রথমেই বলেছি, যদি খাবার প্রদান করেন তাহলে সেই খাবারটি 3 মাস বাদে প্রয়োগ করবেন। অর্থাৎ আপনি রোপণের সময় মাটিতে খাবার দিলে তার নেক্সট 3 মাস পরে কিন্তু খাবার দেবেন। বা আপনি রোপণের সময় যদি কোনো খাবার না দেন, রোপণের 15 থেকে 20 দিন পরে আপনি খাবার দেবেন। সেই খাবারে কী থাকবে? শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত অনুপাত হিসাবে আপনি ছাদ বাগানে গাছে দিতে পারেন। টবের মাটি, গাছের আয়তন, গাছের উচ্চতা, পরিমাণ সব কিছু নিয়ে কিন্তু গাছের গোড়াতে খাবার দিতে হয়। ছোট গাছে অল্প পরিমাণ খাবার, বড় গাছে কিন্তু বেশি পরিমাণ খাবার দিতে হয়। ফলধারা গাছে কিন্তু আরও বেশি পরিমাণ খাবার কিন্তু দিতে হয়। নাশপাতি গাছে যখন গ্রোয়িং স্টেজ হয়, অর্থাৎ ঠিক এই সময়, এই যে মে মাসের একদম শেষ এবং জুন মাসের শুরুতেই ছাদ বাগানে বর্ষার প্রাককালে আপনার ছাদ বাগানে দেখবেন নাশপাতি গাছগুলোতে প্রচুর পরিমাণ কচি পাতা আসছে, অর্থাৎ গাছগুলো কিন্তু গ্রোয়িং স্টেজে যায়। কত সুন্দর মন মাতানো পাতার রং এবং পাতার গাছটি কিন্তু খুব বৃদ্ধি হচ্ছে। এই সময় গাছে ফাঙ্গাসের আক্রমণ ঘটে, তাই ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এক্ষেত্রে ব্লাইটক্স ব্যবহার করবেন, আপনি M45 ব্যবহার করতে পারেন, আপনি অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন, অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন। এই ফাঙ্গিসাইড
ফাঙ্গিসাইডগুলো খুব ভালো ফাঙ্গিসাইড, ছাদ বাগানে গাছের খুব সুরক্ষা ব্যবস্থা বা প্রতিরক্ষা ব্যবস্থার উপরে ভালো জোরদার করে, নজর দেয়। তাই এগুলো প্রয়োগ করতে পারেন। প্রত্যেকটি ফাঙ্গিসাইড ব্যবহার করার সময় আপনি ব্যবহারবিধি প্রয়োগ অবশ্যই জেনে নিয়ে তারপরে কিন্তু গাছে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু গাছে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক অংশে কম থাকবে। টবে যখন খাবার দেবেন তখন অবশ্যই টবের মাটি যাতে একটু নরম থাকে অবশ্যই দেখে নেবেন। দেখুন, গত 3 মাস আগে গাছের গোড়াতে খাবার দিয়েছিলাম, সেই খাবারের প্রসেসগুলো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, অর্থাৎ ধীরে ধীরে গ্রোয়িং স্টেজের গাছগুলোতে শক্তি যোগাচ্ছে এবং যে শক্তির জন্য গাছগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে উঠছে। যারা ছাদ বাগানি যারা বলছেন আমার গাছটি বড় হচ্ছে না, তাদেরকে বলবো ধৈর্য ধরুন। নাশপাতি গাছের গ্রো খুব ধীরে ধীরে হয়, তাই আপনি ধৈর্য হারা হবেন না। এই গাছটি আপনাকে বৃদ্ধি হলেই কিন্তু ফুল ফল দেওয়ার জন্য ম্যাচিউর হয়ে উঠবে। দর্শক, এইভাবে ছাদ বাগানের সমস্ত প্রকার নাশপাতি গাছগুলোকে পরিচর্যা করুন এবং সার প্রয়োগ কীটনাশকের মাধ্যমে কিন্তু সব গাছগুলোকে আপনি ম্যাচিউর করে তুলুন এবং দেখবেন 2 বছর থেকে 2.5 বছরের পরবর্তী সময় আপনার ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং সেখান থেকে কিন্তু মুকুল বা গুটিও আপনি ধরাতে পারবেন। এইভাবে কিন্তু ছাদ বাগানে নাশপাতি গাছকে পরিচর্যার মাধ্যমে বড় করে তুলে কিন্তু ম্যাচুরিটি দিয়ে ফুল ফল নিতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি ভালো লেগেছে, আজকের ভিডিওটি দেখে আপনি আনন্দিত হয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি মনে থাকে যে অথেন্টিক কোনো তথ্য দিয়েছে, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।